বলে গুরু পাওয়া ভাগ্যের, আর আমি মনে করি যে ছাত্রছাত্রী পাওয়া ভাগ্যের। তো কালকে হচ্ছে টিচার্স ডে, আজকে 4 তারিখ। আর আমার বাড়িতে এই মুহূর্তে দুটো পাগল তার প্রস্তুতি নিচ্ছে। তো এখন পাশের ঘরে দুজন মিলে, আমি জানতামও না, আমি ঘরে ঘরে শুয়েছিলাম। তো হঠাৎ আমার কি মনে হচ্ছে, আমি জাস্ট ওই ঘরে গেছি, গিয়ে দেখি দুজনের দুটো কীর্তি, মানে দুজনের কিছু কীর্তি দেখলাম। কি হচ্ছে এখানে? এখানে টিচার্স ডে জন্য বেলুন ফোলানো হচ্ছে। কটা বলিয়েছিস? প্রচুর, এখনো আছে অনেক। কাল অবধি থাকবে এগুলো? হ্যাঁ, সব মনে ঠিক হয়। হয়। না টেকলে কবর দিয়ে দেবো। কি কবর দিবি? হ্যাঁ, কাকে কবর দিবি? বেলুন থেকে মজা আবার কি করবো? ঠিক আছে, তোদের আর সাঙ্গ পাঙ্গরা কোথায়? সব সাঙ্গ পাঙ্গ অ্যাটিটিউড দেখাচ্ছে, রাস্তা চলে গেছে বাড়ি। পড়াশোনা করলে যেটা হয় সেটা এরা করবে না, পড়াশোনা এরা করবে না। এরা টিচার্স ডেতে আমাকে বেলুন ফুলি, বেলুন গিফট। বাবা, ছাদ থেকে ঘুরে আসি। পর আজকে একটু বিকেলে বাড়িতে আছি, তো ছাদে প্রায় যাওয়াই হয় না। আজকে একটু ছাদ থেকে ঘুরে আসি। এই হলো আমাদের ছাদ, সুন্দর লাগছে আকাশটা। অনেকদিন পর ছাদে আসলাম। এই দিকটা আমার খুব ভালো লাগে, এদিকে পুরো ভিউজটা এত সুন্দর লাগে। ওই দিকে যেটা দেখা যাচ্ছে, ওদিকে দুটো আছে, একটা হচ্ছে মার্লিন ম্যাক্সিমাস আর একটা হচ্ছে গোদরেজ প্রকৃতি। যারা সোদপুরের কাছে থাকে তারা চিনতে পারবে। এটা কি হচ্ছে? কি করছিস? তোদের কাজ এখনো শেষ হয়নি? না, কালকেও শেষ হবে না। কালকেও শেষ হবে না। এখানে একটা মালা দিয়ে দিস দয়া করে আমাদের জন্য। সেই লেভেল অফ প্রিপারেশন চলছে, বুঝতে পারছি না এটা টিচার্স ডে চলছে না মানে কি বলে দুর্গা পুজোর প্যান্ডেল। সাংঘাতিক জিনিস। দিস ইজ দ্য আর্ট। হ্যালো আর্টিস্ট। হ্যালো, এটা অ্যাসিস্ট্যান্ট, এটা কোনো কাজ করেনি। এখন চলছে রান্না বান্না। তো মেনুতে থাকবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেটারই এখন চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে। চিকেনগুলো এখন ফ্রাই হচ্ছে, এখানে ম্যারিনেট করা আছে, এখানে ফ্রাই করে করে তোলা হচ্ছে। এখন বাজে দুপুর 2:05 বাকি, 10 মিনিট বাকি। তো এখন আমি কাজগুলো, রান্নাবান্নার কাজ যতটা সম্ভব এগিয়ে রাখার চেষ্টা করছি, কারণ ওরাও খুব সুন্দর ডেকোরেশন করে অনেকটা করে ফেলেছে। তো যাতে সন্ধ্যেবেলাটা আমার হাতটা খালি থাকে, তাই জন্য এটা করছি। ফ্রাইড রাইসটা পরে করবো, ভাতটা জাস্ট করে রেখে দেবো, আর রাইসটা ফ্রাই করাটার কাজটা একদম লাস্টে করবো, তাহলে একটু গরম গরম খেতেও পারবে। একদিকে চাল ধোয়া রয়েছে কিছুটা, এবং এদিকে কিছুটা চাল ধোয়া এটাতে চিকেনটা ফ্রাই করে রেখেছি, এটা ভুজিয়া করে রেখেছি। কাজ চলছে পুরো দস্তুর মতন, ঘেমে নিয়ে চান হয়ে গেছি একদম, একেবারে একদম মুখের অবস্থা ঠান্ডা ঠিক। ফাইনালি আমার চিলি চিকেন করা ডান। এইখানে রয়েছে চিলি চিকেন, দেখাচ্ছি। এই যে এখানে একটা বোলে চিলি চিকেন আছে, আর একটা এইটাতে। তো পরে শুধু মা ফ্রাইড রাইসটা করবে, ব্যাস তাহলে কমপ্লিট। আই অ্যাম তো অবাক, মানে আমার সামনে এই যে ডেকোরেশনটা এখন হয়ে রয়েছে সেটা জাস্ট অভাবনীয়। একটু দেখাই, এই যে সত্যি দারুণ করেছে, খুবই ভালো লাগছে। আবার এখানে একটা ওপরে এটা নাকি ফাটানো হবে, আর বাইরে কি চলছে একটু দেখি। দরজাতেও লাগানো, যেখানেই যাচ্ছি সেখানেই বেলুন আর বেলুন। ওকে ফাইন,
মানে এদিকেও চলছে বেলুন লাগানোর কাজ। এটা টিচার্স ডে থেকেও বেশি মনে হচ্ছে এটা কোনো 5 বছরের বাচ্চার প্রথম বার্থডে। মুখগুলো দেখাও একটু, হ্যালো করো। হ্যালো গাইস। ফাইনালি আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। আমার 2 ছাত্রী সেদিনকে উপস্থিত থাকতে পারেনি অনুষ্ঠানের সময়, কিন্তু পরে এসেছিল রাত্রেবেলায়। তো ওদের একটা দাবি ছিল, ম্যাম তুমি কিন্তু শাড়ি পরবে, প্লিট করবে আর সুন্দর করে সাজবে। তো ওদের কথা মতন আমি সেজেছিলাম। আর এই পাগলগুলো যে কি করছিল সেদিনকে তার ঠিক নেই। আর এই যে সবথেকে ছোট ছাত্রী আমার, ওদের সাথে পাল্লা দিয়ে দিয়ে আমিও একটুখানি বাচ্চাপনা করছিলাম। ভালোই লাগছিলো, মজা লাগছিলো একদম। মানে আমাকে কিভাবে যে প্যাম্পাররা করছিল ওরাই জানে। আর এই যে আরও বাকি পাগলিদের নাচ দেখুন। এটা হচ্ছে আমার টিচার্স ডের কেক। এখানে MMS লিখেছে ওরা, কারণ আমার নামটা শর্টে লিখতে গেছে মধুমন্তী সরকার। যাই হোক, ওদের এই যে ইনিশিয়েটিভটা এতটাই আন্তরিক ছিল যে বলার মতো নয়। আর আমি এখানে একটুখানি প্রথমে চিল্লাচ্ছিলাম, কারণ ওরা ওই স্প্রে স্নো ওগুলো সব এনেছিল। তো ওগুলো তো ঠিক নয়, কারণ এখানে আগুন জ্বলছে, হট করে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই বারবার আমি ওদেরকে না করছিলাম। আর আমি জানি না কোথাও টিচার্স ডেতে মোমবাতিতে ফু দেওয়া হয় কি না। এটা সম্ভবত আমিই প্রথম কোনো টিচার্স ডেতে বোধহয় মোমবাতিতে ফু দিচ্ছিলাম, সেটাও ওদেরই ইচ্ছাতে। আফটার অল ওদের যা ইচ্ছা আমাকে সেটাই পালন করতে হবে। এইভাবেই হই হুল্লোড় করে আনন্দ মজা নাচ গান ও খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের সেলিব্রেশন কমপ্লিট হলো টিচার্স ডে। পৃথিবীর সব থেকে অদ্ভুত কম্বিনেশন, আলুর চপের সাথে পেস্ট্রি। এটাই তো আমার প্রবলেম। অ্যাসিডের এই জাতি না। না না, মিউকাইন জেল খাইয়ে দেবো। কেসটা কি হয়েছে আমি বলছি শোন। এই যে কি যেন নামটা, রণবীর, আমি বলেছিলাম ভেজিটেবল চপ আনতে। ও নিয়ে এসছে আলুর চপ। ভালো করেছে। বসে গেছে। আরেক হ্যাংলি, আরেক হ্যাংলি। এটা হ্যাংলামি করে না। এই যে কঠোর পরিশ্রমী বাচ্চারা বসে পড়েছে। কঠোর পয়সা আমরা করেছি, ওরা না। সরি, এই যে কঠোর আমরা করেছি। পরিশ্রমী আমরা দুজন। আমরা 3 জন। 4 হ্যাঁ, আর এই যে ফকটিয়া বিনা 5 6। এর মুখটা দেখাই দিকে, ঘোড়া দিকে দেখা। দাঁড়িয়ে আস আমি। পুরো এক্সহস্টেড হয়ে গেছি, পুরো এক্সহস্টেড, পুরো চোখে কালি ঝুলি মেখে। এখন আমি গিফট আনর্যাপ করব। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।